আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতে হবে কি, আপনার পরিবারে যদি বাচ্চা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজনের বাচ্চা থেকে থাকলে অনেকটাই বেনিফিট পাবে আমার এই ভিডিওটি শেয়ার করলে। এখানে কিছু আটার রুটি নিয়েছি, আমি অবশ্য 2টা নিয়েছি আমার বেবির জন্য। এটা 7 মাস বয়স থেকে শুরু করে আপনারা 3-4 বছরের বাচ্চাকে এটা খাওয়াতে পারেন। প্রধান খাদ্য হিসেবেও দিতে পারেন, আবার নাস্তা হিসেবেও দিতে পারেন। আমার বেবির জন্য আমি নাস্তা তৈরি করছি। আটার রুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কুসুম গরম পানি দিয়ে ঢেকে দিব, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে নিয়েছি একটি কলা, সবরি কলা দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকে। অন্যান্য কলাতে গ্যাস হতে পারে বাচ্চার, এবং সবরি কলার টেস্টটাও কিন্তু অনেক ভালো। কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, একদমই ম্যাশ করিনি, আমি একটু দানাদার রেখেছি যাতে আমার বাচ্চা যখন মুখে দেবে তখন সেই টেস্টটা ও যেন পায়। আমি এখানে রুটিগুলো হাতে চটকিয়ে নিয়েছি, দেন আমি কলার পিউরিটা রুটির মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন তার সাথে অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক। আপনারা চাইলে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন, আপনার বাচ্চাকে যেই মিল্ক দেন সেটাই দিতে পারেন। এখানে অ্যাড করতে পারেন কিশমিশ বাটা বা বাদামের গুঁড়া বা পেস্ট, আর দিতে পারেন খেজুর। খেজুরটা পিউরি করে দিতে পারেন, তাতে আরও হাই প্রোটিন হবে। এবং বাচ্চার স্বাস্থ্য বাড়াতে কিন্তু ঘিটা অত্যন্ত জরুরি, খাদ্য তালিকায় অবশ্যই ঘি রাখবেন। আমি কোনো না কোনো একবেলায় আমার বাচ্চাকে ঘি দেই, আপনারাও চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, এটাতে আরও ফ্লেভার ভালো আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।